বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে আজান এবং তার অর্থ জেনেছি। যারা আগের পর্বটি দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। সওয়াল, তাকবীর কিসে কাহতে হে? প্রশ্ন, তাকবীর কাকে বলা হয়? জবাব, उत्तर, जब नमाज के लिए खड़े होने लगते हैं, যখন নামাজের জন্য দাঁড়াতে লাগে। तो नमाज शुरू करने से पहले एक शख्स वही कलमा कहता है, তখন নামাজ শুরু হওয়ার পূর্বে এক ব্যক্তি ওই বাক্যগুলি বলে, जो আজান में कही जाती है, যা আজানের মধ্যে বলা হয়। उसे একামত আওয়া তাকবীর कहते हैं, তাকে একামত এবং তাকবীর বলা হয়। তাকবীর में हय्य अलल फलाह के बाद कद क़ामतिस सलाह दो मरतबा अज़ान के कलमों से ज़्यादा कहा जाता है। তাকবীরের মধ্যে হাইয়া আলাল ফালার পর কদ কামাতিস সলাহ দুবার আজানের বাক্যের চেয়ে অতিরিক্ত বলা হয়। কদ কামাতিস সলাহ এর অর্থ হলো নামাজ শুরু হতে যাচ্ছে। सवाल, जो शख्स अजान या तकबीर कहता है उसे क्या कहते हैं? প্রশ্ন, যে ব্যক্তি আজান অথবা তাকবীর বলে তাকে কি বলা হয়? জবাব, उत्तर, जो शख्स अजान कहता है उसे मुअज्जिन कहते हैं, যে ব্যক্তি আজান দেয় তাকে মুয়াজ্জিন বলে। আবার जो तकबीर कहता है उसे मुकब्बिर कहते हैं, এবং যে ব্যক্তি তাকবীর দেয় তাকে মুকাব্বির বলা হয়। सवाल, प्रश्न, बहुत से लोग मिलकर जो नमाज पढ़ते हैं, অনেক লোক একত্রে মিলে যে নামাজ পড়ে, उसमें उस नमाज को, ওই নামাজকে, আবার নামাজ পড়ানে ওয়ালে को, এবং যিনি নামাজ পড়ান, আবার নামাজ পড়নে ওয়ালে को क्या कहते हैं, এবং যারা নামাজ পড়েন তাদেরকে কি বলা হয়? जवाब, उत्तर, बहुत से आदमी मिलकर जो नमाज पढ़ते हैं, অনেক মানুষ একত্রে মিলে যে নামাজ পড়ে, उसे जमात की नमाज कहते हैं, তাকে জামাতে নামাজ বলা হয়। আবার নামাজ পড়ানে ওয়ালে को ইমাম, এবং যিনি নামাজ পড়ান তাকে ইমাম। আবার उसके पीछे नमाज पढ़ने वाले को मुक्तादी कहते हैं, এবং তার পেছনে যারা নামাজ পড়েন তাদেরকে মুক্তাদি বলা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।